চিরুনিতে ছেঁড়া চুল নিয়ে কিন্তু আমরা সবসময় বিপাকে পড়ে থাকি। এটা তো আর যেখানে সেখানে ফেলা যায় না। তাই এই ছেঁড়া চুল রাখার জন্য আমি দারুণ কিউট এই পটটি তৈরি করে নিলাম। নিজের হাতের ছোঁয়ায় একটু ডিজাইন করে নিলাম, এই আর কি। পটটি আমি ড্রেসিং টেবিলের এক কোণায় রেখে দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে। ছেঁড়া চুলও এখন থেকে আর এখানে সেখানে পড়ে থাকবে না, এর ভিতরেই সবগুলো রেখে দিচ্ছি। যেহেতু টুকরা কাপড় দিয়েই আমার কাজ, তাই কাপড় আর লেজ বসিয়ে এই পটটি আমি ডিজাইন করে নিয়েছিলাম। এই কিউট পটটি কিসের? এই পটটি হলো আমার মেয়ের একটি ওয়েট টিস্যুর পট, যার ওপর স্টিকারটা তুলে ফেলেছি। আর ভেতরটা যেমন ছিল, এটা আমি একটা ছুরি গরম করে তারপর এভাবে করে কেটে নিয়েছি। ডিজাইন করার জন্য আমি এক টুকরো কাতান কাপড় নিয়েছি, আর এক টুকরো দিয়ে একটা ছোট্ট বো ক্লিপের মতো এই যে ফুল তৈরি করে নিয়েছি। আর নিয়েছি আমি লেজ। আর এইগুলো দিয়ে পটটি ডিজাইন করতে আমি ব্যবহার করছি এই আঠাটি। পটটির গায়ে খুব ভালো করে আঠা মাখিয়ে মাঝ বরাবর কাতান কাপড়ের টুকরাটি ভালো করে পেঁচিয়ে বসিয়ে দিলাম, আর দুই পাশের খালি অংশে এই লেস দিয়ে ঢেকে দিলাম। খুবই সহজ, কোনো ভাবনা চিন্তার বিষয় নেই। আঠা লাগানোর সময় একটু সতর্ক থাকতে হবে যাতে আঠাগুলো বাইরে লেগে না যায়। ব্যাস এটুকুই, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু ডিজাইনটি আমার তৈরি হয়ে গেল। এই যে দেখুন। এবার মুখের অংশে আঠা লাগিয়ে নিচ্ছি। এখানে ওই যে ফুলটা তৈরি করে নিয়েছিলাম ওটি বসিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এখন এটিকে রেখে দেবো শুকানোর জন্য। শুকিয়ে গেলে ড্রেসিং টেবিলের এক কোণায় রেখে দিলাম। আর এই দেখুন কি কিউট দেখাচ্ছে। আমার প্রয়োজনও মিটছে, আর ড্রেসিং টেবিলের সৌন্দর্যও কিন্তু বাড়ছে। ছেঁড়া চুল আর এদিক সেদিক পড়ে থাকবে না, কারোর বিরক্তির কারণ হবে না। আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।